হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সিগমা স্টোরি। কেমন হতো যদি একটি ভয়ঙ্কর জঙ্গলে আপনাকে 1 বছরের জন্য ছেড়ে আসা হতো, যেখানে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। ঠিক এমনই একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে। এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য জর্জ মুভিটি। তো মুভির শুরুতেই আমরা ড্রাসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা স্নাইপার হাতে বিমানবন্দরের অনেকটা দূরের একটি লোকেশনে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। ফ্লাইট ল্যান্ড করার পর প্লেন থেকে বের হয়ে আসার সময় ড্রাসা এক বিজনেসম্যানকে সিঙ্গেল হেডশটে খুন করে তার মিশনটি কমপ্লিট করে। আসলে ড্রাসা একজন কন্ট্রাক্ট কিলার, যে টাকার বিনিময়ে মানুষদের খুন করত, আর প্রত্যেকটি মিশনে খুন করার পর খুনে ব্যবহৃত বুলেটের কভারটি তার কাছে সংরক্ষণ করত। মিশন কমপ্লিট করে ড্রাসা তার মায়ের সাথে দেখা করার জন্য তার মায়ের কবরের কাছে যায়, আর সেখানে তার বাবা উপস্থিত ছিল। তার বাবার সাথে কথা বলার এক পর্যায়ে তার বাবা তাকে জানায় সে ড্রাসার কাজ সম্পর্কে সবকিছুই জানে। সে এও জানে যে ড্রাসা একজন স্নাইপার শুটার এবং এইমাত্র একজনকে সে খুন করে এখানে এসেছে। উত্তরে ড্রাসা তার বাবাকে বলে এসব কারণে ইদানিং তার রাতের ঘুমও ঠিকভাবে হচ্ছে না। এ কথা বলে সে তার কাছে থাকা বুলেটের কভার তার বাবার হাতে দিয়ে দেয়। তখন তার বাবা তার কাছে থাকা একটি বুলেটের কভার ভর্তি ব্যাগে সেই কভারটিও রাখে। আর এ থেকে আমরা বুঝতে পারি ড্রাসা তার জীবনে কতগুলো কিলিং মিশন কমপ্লিট করেছে। তারপর ড্রাসার বাবা তাকে তার অসুস্থতার কথা জানায় এবং তাকে বলে যদি আগামী কিছুদিনের মধ্যে তার মৃত্যু না হয় তবে সামনের ভ্যালেন্টাইন্স ডে এর সময় সে আত্মহত্যা করে তার মার কাছে চলে যাবে। সব জানতে পেরে ড্রাসা খুবই মন খারাপ করে। তার বাবা শেষমেশ তাকে বলে এটাই তাদের শেষ দেখা এবং সে চাইবে ড্রাসা যেন সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালোভাবে জীবন শুরু করে। অপরদিকে আমরা লিভাই নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা বাজে স্বপ্নের কারণে রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না এবং প্রায়ই সমুদ্রের পাড়ে বসে কবিতা লেখে। কবিতা লেখার সময় হঠাৎ করেই লিভাইয়ের ফোনে একটি মেসেজ আসে, আর সেই মেসেজে থাকে একটি অ্যাড্রেসটি দেখার সাথে সাথেই লিভাই তার গাড়ি নিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। রুমে প্রবেশ করার সাথে সাথেই লিভাইয়ের দেখা হয় একটি মহিলার সাথে, যার নাম বার্থোলোমিও। তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি লিভাই আর্মির একজন স্নাইপার শুটার ছিল, যে কিনা এখন অবসর নিয়েছে। বার্থো লিভাইকে একটি মিশনে যাওয়ার জন্য অফার দেয়, কারণ সে খুবই দক্ষ একজন স্নাইপার শুটার, আর এই কাজটি সে ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। এই 1 বছরের মিশনটি কমপ্লিট করতে পারলে তাকে দেয়া হবে অনেকগুলো টাকা। বার্থো লিভাইকে জিজ্ঞাসা করে যে তার জীবনে কি এমন কেউ আছে যে তাকে মিস করবে, কারণ এই মিশনটিতে যাবার পর সে ফিরে নাও আসতে পারে। এ কথা শুনে লিভাই একটু চিন্তিত হয়ে যায়, আর একটু মন খারাপ করে বার্থোকে বলে তার জীবনে এমন কেউ নেই যে তাকে মিস করবে। মিশনের ডিটেলস পরে দেয়া হবে বলে লিভাইকে অজ্ঞান করে ফেলা হয় এবং চোখ খুলতেই লিভাই তাকে পায় একটি প্লেনের মধ্যে। লিভাই মিশনের লোকেশন সম্পর্কে কিছুই জানতো না। তখনই একটি সোলজার লিভাইয়ের কাছে এসে তাকে জানায় সে তার লোকেশনে পৌঁছে গিয়েছে আর তাকে এখানেই ল্যান্ড করতে হবে। ল্যান্ড করার পর 32 কিলোমিটার হেঁটে সে তার গন্তব্যে পৌঁছাবে। সোলজার লিভাইকে একটি প্যারাশুট দেয় এবং লিভাই প্যারাশুট নিয়ে প্লেন থেকে জাম্প করে এবং আস্তে আস্তে তার লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। হেঁটে হেঁটে লোকেশনে পৌঁছাতে তার প্রায় 2 দিন সময় লাগে। সেখানে সবার প্রথমে তার জেডি নামের একজন সোলজারের সাথে দেখা হয়, যে কিনা তাকে ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যায় আর তাকে জানায় আগামী 1 বছর তাকে সেখানেই কাজ করতে হবে। জেডিও সেখানে গত 1 বছর ধরে কাজ করছে, এখন তার সময় শেষ, এখন তার জায়গায় কাজ করতে হবে লিভাইকে। কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে জেডি তাকে জানায় আসলে এখানে একটি গভীর গর্ত রয়েছে, যার নাম হচ্ছে জর্জ। তার একমাত্র কাজ হচ্ছে এই গভীর গর্তটাকে পাহারা দেয়া। রুলস বোঝানোর সময় সে লিভাইকে জানায় সে মাসে শুধু একবার তার হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করতে পারবে, আর সে যে ওয়াচ টাওয়ারে আছে তার নাম ওয়েস্ট ওয়াচ টাওয়ার। তার বিপরীত দিকে আরেকটি ওয়াচ টাওয়ার রয়েছে, যার নাম হচ্ছে ইস্ট ওয়াচ টাওয়ার। ইস্ট ওয়াচ টাওয়ারের কারোর সাথে কথা বলা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দিষ্ট ক্যাম্পের সোলজার শুধু নির্দিষ্ট ক্যাম্পে কাজ করবে। লিভাই জেডির কাছ থেকে আরো
জানতে পারে সে 1 বছরের মধ্যে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। ক্যাম্পে একটি অটোমেটিক গান রয়েছে, লিভাইকে প্রতিদিন সেই গান রিলোড করতে হবে এবং গর্তে কিছু মাইন রয়েছে, যদি সেখানে কোনো বিস্ফোরণ দেখা যায় তাহলে লিভাইকে তাও দেখতে হবে। লিভাই তখনও তার ডিউটি ভালো করে বুঝে উঠতে পারেনি এবং যেদিকে জিজ্ঞাসা করে জর্জের সামনে আসা বহিরাগতদের বাধা দেওয়াই কি তার কাজ, তখন জেডি তাকে জানায় না, জর্জের ভেতর থেকে যদি কেউ বের হতে চায় তাকে বাধা দেওয়াই হবে লিভাইয়ের কাজ। এ কথা বলে জেডি একটি বোমা অ্যাক্টিভেট করে জর্জের ভেতর ফেলে দেয় আর লিভাই প্রথমবারের মতন জর্জ থেকে আসা ভয়ানক শব্দগুলো শুনতে পায়। আর এখানেই প্রথম জর্জ সম্পর্কে জানা যায়, যার ভিতরে ছিল অনেক ভয়ানক মনস্টাররা। জেডি লিভাইকে জানায় জর্জ নামক এই গর্তের ভেতর যে মনস্টারগুলো আছে তাদেরকে হ্যালোইন বলা হয়, আর এখানে লিভাইয়ের কাজ হবে জর্জ থেকে কোনো মনস্টার যাতে বেরিয়ে না আসতে পারে তা নিশ্চিত করা। শোনা যায় 1940 সালের দিকে কমান্ডোদের 3টি টিম পাঠানো হয়েছিল জর্জের ভেতর সেসব হ্যালোইনদেরকে মারতে, কিন্তু তারা কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। লি একটি অ্যালার্ম সম্পর্কে লিভাইকে জানায়, যেদিন সে সেই অ্যালার্মটা শুনতে পারবে সেদিন কিছু না ভেবে সেখান থেকে নিজের জীবন রক্ষা করে তাকে পালিয়ে যেতে হবে। আর এর কারণ জেডিরও ভালো করে জানা ছিল না, সে ঠিক যতটুকু জানতো লিভাইকে সবকিছু জানায়। ঠিক এর পরেই কথা বলতে বলতে তাদের চোখ পড়ে সামনের ওয়েস্ট টাওয়ারে। সেখানে তারা আরেকটি সোলজারকে দেখতে পায় যে কিনা পুরাতন সোলজারের বদলে এসেছে। জেডি এ পর্যায়ে লিভাইকে তার খাবার সম্পর্কে জানায়, তার ক্যাম্পেই তার আগামী 1 বছরের খাবার মজুতকৃত ছিল আর সে চাইলে জঙ্গল থেকে শিকার করেও খেতে পারে। জেডি লিভাইয়ের কাছে জর্জের 75 বছরের সিক্রেট রিভিল করে। 75 বছর ধরে ঠিক একইভাবে কোনো না কোনো সৈনিক এখানে এসে পাহারা দিচ্ছে, আর যার সম্পর্কে বাইরের দুনিয়ার কোনো আইডিয়াই নেই। তারপর জেডি লিভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নির্দিষ্ট লোকেশনে এসে একটি স্মোক গ্রেনেড জ্বালায়। সিগন্যাল পেয়ে একটি হেলিকপ্টার আসলে সে তাতে চড়ে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে হেলিকপ্টারে থাকা সৈনিকটি জেডিকে গুলি করে সেখানেই হত্যা করে, যা থেকে বোঝা যায় এই জায়গাটি এতটাই সিক্রেট যে এখান থেকে কাউকে বের হতে পর্যন্ত দেওয়া হয় না। অন্যদিকে আমরা লিভাইকে দেখতে পাই সে তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। অটোমেটিক মেশিন গানে গুলি রিলোড করার পর সে তার আশেপাশের পরিবেশ অবজার্ভ করা শুরু করে। এভাবে 1 মাস কেটে যাওয়ার পর সে প্রথমবারের মতো হেড অফিসে যোগাযোগ করে এবং জানায় গত 1 মাসের মধ্যে জর্জ এসে তেমন কিছুই লক্ষ্য করেনি। এ কথা বলে সে ফোনটি কাট করে দেয়, কারণ এর বেশি কথা বলার তার পারমিশন ছিল না। এরপর লিভাই বুকশেলফ থেকে বুক নেওয়ার সময় দেয়ালের মধ্যে কিছু মেসেজ লক্ষ্য করে, যা এখানে থাকা সোলজাররা তাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে গিয়েছে। মেসেজগুলো পড়ে লিভাই বাইরে চলে আসে এবং একটি টেলিস্কোপ দিয়ে সামনে থাকা টাওয়ারের দিকে লক্ষ্য করে, আর সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটি ছিল ড্রাসা। ড্রাসাকে প্রথম দেখাই তার খুব ভালো লেগে যায়, কিন্তু সে তার সাথে কোনো যোগাযোগ করে না, কারণ সেটা রুলসের বাইরে ছিল। আর এভাবেই 2 থেকে 3 মাস সময় চলে যায়, আর এখন ড্রাসাও তার সম্পর্কে জেনে যায়। আর একদিন যখন ড্রাসার জন্মদিন ছিল, ড্রাসা অপোজিট সাইডে থাকা সোলজারের সাথে কথা বলার জন্য ডিসিশন নেয় এবং একটি পেপারে লিখে তার নাম জানতে চায়। আর এটা দেখে লিভাইও আরেকটি বোর্ডে লিখে তার সাথে কথা বলা যাবে না বলে জানায়, কিন্তু ড্রাসা তবুও তার নাম লিভাইকে জানায়। আর এসব দেখে লিভাইও আর বেশি চিন্তা না করে তার নাম ড্রাসাকে জানায়, আর এভাবেই তাদের মধ্যে একটি বন্ধুত্ব শুরু হয়। আর একদিন যখন লিভাই জানতে পারে যে ড্রাসা একজন স্নাইপার, তখন তাকে টেস্ট করার জন্য লিভাই ড্রাসার জিনিসপত্রে শুট করে, আর এরপর ড্রাসাও নিজেকে প্রমাণ করার জন্য লিভাইয়ের ওয়াচ টাওয়ারে গুলি করে। কিন্তু তখনই জর্জ থেকে উঠতে থাকা কিছু হ্যালোইনের দিকে তার নজর পড়ে এবং ইশারার মাধ্যমে সে লিভাইকে তা জানায়। তা বুঝতে পেরে লিভাই মনস্টারগুলোর উপর গুলি করা শুরু করে, কিন্তু মনস্টারদের পরিমাণ অনেক বেশি থাকার কারণে ড্রাসা
ড্রাসা তার ওয়াচ টাওয়ার থেকে মনস্টারগুলোর উপর গুলি করা শুরু করে। আর এর মধ্যেই ড্রাসার টাওয়ারে একটি মনস্টার উঠে আসে, যাকে দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক কোনো জন্তু জানোয়ারের মতন মনে হচ্ছিল। ড্রাসা মনস্টারটিকে দেখে তার দিকে অনবরত গুলি করতে শুরু করে, কিন্তু এতে কোনো লাভই হচ্ছিল না। সঠিক সময়ে লিভাই মনস্টারটিকে গুলি করে মেরে ড্রাসার জীবন রক্ষা করে। এর পরের দিন লিভাই জর্জের সাইডের দেয়ালে মাইন সেট করার জন্য নিচে নামে, কিন্তু তখনই তারা নিচের থেকে একটি ড্রোন উঠে আসতে দেখে, কিন্তু তারা দুজনই বুঝতে পারে না যে জিনিসটি কি ছিল। আর এভাবেই আরো কয়েক মাস সময় কেটে যায় আর ডিসেম্বর মাস চলে আসে। আর এখন লিভাই ডিসাইড করে যে সে ড্রাসার সাথে দেখা করবে। তখন লিভাই আরপিজি যেখানে মিসাইল রাখা হয় সেই জায়গাতে একটি রশি বেঁধে দেয়, আর দূর থেকে ড্রাসাও তা লক্ষ্য করে, কিন্তু ড্রাসা তা বুঝতে পারে না যে আসলে লিভাই কি করতে চাচ্ছে। ততক্ষণে লিভাই দড়ি বাঁধা মিসাইলটি ড্রাসার ক্যাম্পের দিকে শুট করে। তখন ড্রাসা দড়িটি খুঁজে পায় এবং তা তার ওয়াচ টাওয়ারের সাথে বেঁধে দেয়, আর এর মাধ্যমে লিভাই ড্রাসার ওয়াচ টাওয়ারে পৌঁছে যায়। লিভাইকে দেখে ড্রাসা খুব খুশি হয় এবং তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে। ড্রাসা লিভাইকে জিজ্ঞাসা করে যে সে তার লাইফের দীর্ঘতম শুট আউট কবে করেছিল। উত্তরে লিভাই ড্রাসাকে জানায় সে 3240 মিটার দূর থেকে একটি শুট আউট করেছিল। সে আগে মেরিনে কাজ করত। লিভাই তখন ড্রাসাকে জিজ্ঞাসা করে যে এই জায়গায় এমন কি আছে যে এই জায়গাটি এত সিক্রেট ভাবে রাখা হয়েছে। ড্রাসা তাকে এত কিছু চিন্তা না করে নিজের কাজটি ঠিকভাবে করতে বলে। এরপর মিউজিক চালিয়ে একে অপরের সাথে ডান্স করে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। তখন লিভাই ড্রাসাকে তার কবিতা লেখার কথা জানায় আর তাকে বলে তার জন্য সে একটি কবিতা লিখেছে। এই কথা শুনে ড্রাসা লিভাইকে কবিতা শোনানোর জন্য অনুরোধ করে, কিন্তু লিভাই তাকে বলে যেদিন তারা এ জায়গা থেকে মুক্তি পাবে সেদিন তাকে সে কবিতাটি দিয়ে দিবে। পরের দিন সকালে সে তার ওয়াচ টাওয়ারে ফিরে যাবার সময় সেখানে মনস্টাররা চলে আসে, আর দেয়ালে থাকা মাইনের বিস্ফোরণে লিভাইয়ের দড়িটি ছিঁড়ে যায়, যার ফলে লিভাই জর্জের ভেতর পড়ে যায়। দূর থেকে ড্রাসা তা লক্ষ্য করে কিছু চিন্তা না করে একটি প্যারাশুট নিয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তারপর আমরা ড্রাসাকে জর্জে একটি নদীতে ভেসে যেতে দেখি। ড্রাসা অনেক কষ্ট করে নদীর পাড়ে এসে পৌঁছায়, আর অপরদিকে আমরা লিভাইকে একটি গাছের মধ্যে উল্টো ঝুলে থাকতে দেখি। আর তখনই সেখানে কাকড়ার মতো দেখতে একটি মনস্টার তার উপর হামলা করে দেয়, যার ফলে সে গাছ থেকে নিচে পড়ে যায়, কিন্তু সেখানেও সে গাছের শেকড়ে আটকে যায়। ঠিক তখনই ড্রাসা সেখানে এসে তাকে উদ্ধার করে এবং আশেপাশে দেখার সময় তাদের উপর কিছু হোলোমেন এসে আক্রমণ করে। লিভাই ও ড্রাসা তাদেরকে ভয় না পেয়ে তাদের সাথে লড়াই করে এবং দুটি হোলোমেনকে তারা হত্যা করে, কিন্তু একটি হোলোম্যান সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিভাই হত্যাকৃত হোলোম্যানকে চেক করার জন্য তার কাছে যায়। সেখানে সে কমান্ডোদের ড্রেস দেখতে পারে, আর ঠিক তখনই তার জেডির বলা কথাগুলো মনে পড়ে যায়। 1940 সালের দিকে যে কমান্ডোগুলো এসেছিল তারা তো আর ফিরে যেতে পারেনি, কিন্তু তারা এখনো কিভাবে জীবিত রয়েছে। এই কথাটা তাকে অনেক ভাবায়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় তারা এক পর্যায়ে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে মানুষের কঙ্কালের ভেতর দিয়ে গাছের শেকড় বেরিয়েছিল। তাদের দেখে মনে হয় তারা কোনো ভয়ানক ভাইরাসে আক্রান্ত। ঠিক এমন সময় আবারও কিছু হোলোম্যান তাদের উপরে এসে আক্রমণ করে। তাদের হাত থেকে বাঁচতে তারা একটি চার্চের ভেতরে প্রবেশ করে, কিন্তু চার্চের ভেতরের দৃশ্য ছিল আরো অনেক ভয়ানক। সেখানে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল, যারা কিনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য নিজেই আত্মহত্যা করেছে। হঠাৎ করে ড্রাসার উপর একটি স্কাল হেড মাকড়সা আক্রমণ করে দেয়। মাকড়সাগুলোকে দেখে মনে হচ্ছিল তারা ভাইরাস ইনফেক্টেড। লিভাই এবং ড্রাসা দুজন মিলে সবগুলোকে শুট করে মেরে ফেলে। তখন দরজা ভেঙে ভিতরে কিছু হোলোম্যান চলে আসায় লিভাই এবং ড্রাসা সেখান থেকে পালিয়ে বেরিয়ে চলে আসে পাহাড়ের মধ্যে থাকা একটি সুড়ঙ্গ পথে। আর দরজা বন্ধ করে যখন তারা ভেতরে যায় তখন তারা সেখানে একটি ল্যাব দেখতে পায়, যেখানে আগে এক্সপেরিমেন্ট করা হতো। সেখানে তারা একটি
ব্যাকআপ জেনারেটরও খুঁজে পায় এবং তাকে অন করে। লিভাই সেখানে একটি ডিভিডি ক্যাসেট প্লেয়ার খুঁজে পায় আর তাকে অন করতেই তার একটি মহিলাকে দেখতে পায়। ভিডিও থেকে তারা একটি সিক্রেট মিশন সম্পর্কে জানতে পারে যেখানে তারা কেমিক্যাল বোম নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এই এক্সপেরিমেন্টে অনেকেই কাজ করছিল, কিন্তু সেখানে একদিন ভূমিকম্প হওয়ার কারণে মিসাইলের মধ্যে লিকেজ হয়ে যায়, যার কারণে কেমিক্যাল আশেপাশের সব জায়গায় ছড়িয়ে যাওয়ায় সবাই ইনফেক্টেড হয়ে যায় আর এতে মহিলাটি নিজেও ইনফেক্টেড হয়ে যায়। যদিও আর্মিদের ইনফর্ম করার পরেও তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ থেকে ড্রাসা ও লিভাই সবকিছু বুঝতে পারে এবং আরো ইনফরমেশন পাওয়ার জন্য ল্যাবটিকে ভালো করে সার্চ করতে থাকে। এক পর্যায়ে ড্রাসা ও লিভাই সেখানে একটা আপডেটেড কম্পিউটার খুঁজে পায়। এখানে এমন কম্পিউটার দেখে তারা দুজনে খুব আশ্চর্য হয় আর কম্পিউটার অন করার পরে সেখানে তারা ডার্ক লেক নামক একটি ওয়েবসাইট দেখতে পায় যারা কিনা প্যারামিলিটারি সোলজার বানায় আর এখান থেকে ইনফেক্টেড অবজেক্টের স্যাম্পল কালেক্ট করে আর এর থেকে তারা তাদের সোলজারদের সুপার সোলজার বানানোর কাজ করে থাকে। আর ঠিক এই কারণেই কোনো দেশ এই জায়গাটিকে ডিস্ট্রয় করতে চায় না। তারা জর্জ সম্পর্কে জানতে পারে এই জায়গাটি 4.2 কিলোমিটার জুড়ে বিস্তৃত। তখন হঠাৎ করে একটি হোলোম্যান তাদের উপর আক্রমণ করে এবং ড্রাসাকে একটি রশির সাথে বেঁধে তার সাথে নিয়ে যায়। ড্রাসা রশি কাটার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। অন্যদিকে লিভাই জঙ্গলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর এক সময় এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক বড় একটি মিসাইল থাকে। ড্রাসা সেখানেই ঝুলানো অবস্থাতে ছিল আর হোলোম্যান ঠিক তার সামনেই ছিল। ড্রাসা হোলোম্যানকে তার বাঁধন খুলে দেওয়ার কথা বললে হোলোম্যান তা না করায় সে কোনোভাবে নিজে বাঁধন খুলে হোলোম্যানের উপর আক্রমণ করে দেয়। ততক্ষণে লিভাই সেখানে পৌঁছায় এবং হোলোম্যানের হাত থেকে তাকে রক্ষা করে। হোলোম্যানের ইউনিফর্মে তার নাম দেখে তারা বুঝতে পারে এই ব্যক্তি হচ্ছে এখানে পাহারা দেওয়া প্রথম লোক যে কিনা এখানে ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল এবং তারা ডিসিশন নেয় তারা যে কোনো ভাবে এখান থেকে বের হবে। তারা একটি গাড়িতে নতুন ব্যাটারি লাগিয়ে তাতে একটি রশি বেঁধে দেয় আর গাড়িটি উপরে যখন উঠতে শুরু করে তখন সেখানে অনেকগুলো হোলোম্যান চলে আসে আর তারা তাদের উপর আক্রমণ করে দেয়। ড্রাসা এবং লিভাই অনেকক্ষণ তাদের সাথে লড়াই করে, কিন্তু এক পর্যায়ে না পেরে তখন তারা রশি কেটে গাড়িতে আগুন লাগিয়ে তা নিচে ফেলে দেয় আর অনেক কষ্টের পর তারা ইস্টার্ন টাওয়ারে এসে পৌঁছায়। তারা দুজনেই ভাইরাস ইনফেকশনের কথা চিন্তা করে একটু ভয় পেয়ে যায় আর লিভাই তার বেসমেন্টে ফিরে আসে। আর ঠিক তখনই বার্থা তার সাথে যোগাযোগ করে তার কাছে জানতে চায় তারা কি জর্জের ভেতরে গিয়েছিল কিনা। উত্তরে লিভাই তাকে না বলে দেয়। তখন বার্থা লিভাইকে জানায় জর্জের ভেতরে কেউ তাদের একটি কম্পিউটার অন করেছে, হতে পারে অপোজিট টাওয়ারে থাকা সোলজারের কাজ এটি। তাই বার্থা লিভাইকে অপোজিট টাওয়ারের সোলজারকে মেরে ফেলতে বলে। বার্থা আগেই জানতো যে তারা দুজনই জর্জে গিয়েছিল, কিন্তু লিভাইকে এ সম্পর্কে সে কিছুই বলে না, বরং বার্থা নিজেই তাদের লোকেশনে চলে যায়। লিভাই এবং ড্রাসা হেলিকপ্টার দেখে শুরুতেই বুঝে যায় তারা তাদের মারার জন্য এখানে এসেছে, তাই তারা জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। লিভাই এটা জানতো যে 4 কিলোমিটার পরে জর্জের দুই প্রান্ত একসাথে হয়েছে আর সেখানে সে ড্রাসার সাথে দেখা করতে পারবে। তাই সে ওয়াচ টাওয়ারের এন্ট্রিতে হামলা করে, যার ফলে অ্যালার্ম বেজে ওঠে আর সেলফ ডিস্ট্রাকশন মোড অন হয়ে যাওয়ার কারণে আগামী 2 মিনিটের মধ্যে এই জায়গাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। বার্থ তখন সব বুঝতে পেরে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর অপরদিকে ড্রাসা এবং লিভাইও সেখান থেকে পালাতে থাকে। আর ঠিক 2 মিনিট পর জর্জে থাকা মিসাইলটি ব্লাস্ট হয় আর এর মধ্য দিয়ে জর্জে থাকা হোলোম্যান এবং হেলিকপ্টারে থাকা মার্থ সবাই মারা যায়। কিন্তু এই বিস্ফোরণে লিভাই নিচে নদীতে পড়ে যায় আর ভাগ্যক্রমে ড্রাসা সেখানে বেঁচে যায়। লিভাইয়ের জন্য সে সেখানে অনেকদিন অপেক্ষা করে, কিন্তু লিভাইয়ের কোনো খবর না পেয়ে সে লিভাইয়ের রেখে যাওয়া কবিতাটি পড়ে তার নতুন জীবন শুরু করে এবং একটি রেস্টুরেন্টে কাজ করার সময় একদিন সে লিভাইকে তার সামনে দেখতে পায়। লিভাইকে কাছে পেয়ে ড্রাসা তাকে জড়িয়ে ধরে আর এমন একটি দৃশ্যের মাধ্যমে জর্জ মুভিটি শেষ হয়। এমন আরো অনেক রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন পেতে এখনই সিগমা স্টোরি চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন।